আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। 6 নবজাতকের মৃত্যুর দায় 8 দিন হাসপাতালের, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। জানিয়ে দেব, দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। হাম উপসর্গে প্রাণ গেল আরও 4 শিশুর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, ভাঙড়িতে বিক্রি। সর্বশেষ জানিয়ে দেব, আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 6 নবজাতকের মৃত্যুর দায় 8 দিন হাসপাতালের, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। বৃহস্পতিবার 4 জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে 8 দিন হাসপাতালের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। পরবর্তী প্রক্রিয়া হিসাবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। গত 27 মে ভোরে 8 দিন হাসপাতালে 3 ঘন্টার মধ্যে 6 নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর মৃত এক নবজাতকের স্বজন রমনা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটির পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন অসঙ্গতি পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত 3 সদস্যের তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে মৃত্যুর কারণ অনুসন্ধান এবং করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি। পরে তারা 3 জুন পর্যন্ত সময় চান। এ কমিটিতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরের আরেকজন কর্মকর্তা রয়েছেন। এর আগে গত 3 দিন আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তারা সে সিদ্ধান্ত থেকে সরে আসে। ওই দিন বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে 8 দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। এবার থাকছে, দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী 5 দিন দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার 4 জুন সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত আবহাওয়া বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার 4 জুন রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শুক্রবার 5 জুন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী ভারী বর্ষণও হতে পারে। জানাবো, হাম উপসর্গে প্রাণ গেল আরও 4 শিশুর। হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামে 1 শিশু এবং উপসর্গে 3 শিশু মারা গেছে। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1205 শিশু। বৃহস্পতিবার 4 জুন বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, গত 15 মার্চ থেকে পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট 605 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে 1136 জন শিশু সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়েছে। এছাড়া 15 মার্চ থেকে 30 মে পর্যন্ত সময়ের মধ্যে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 75,708 জনে। এদিকে গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 69 শিশু। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 9,260 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15 মার্চ থেকে 30 মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে 61,194 জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 57,142 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে 514 জনের। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছে 91 জন। এবার থাকছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙড়িতে বিক্রি। বাংলাদেশের সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায়
চোরাই মাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সচিবালয়ের এক আউটসোর্সিং কর্মী ও এক ভাঙড়ি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। বৃহস্পতিবার 4 জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় রঞ্জন চন্দ্র ও রেজাউল করিম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। বিকেলে সিটিটিসির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সিটিটিসি জানায়, সম্প্রতি সচিবালয়ে রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনা প্রকাশ্যে এলে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে বিটিসিএল কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ তদন্ত শুরু করে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে বৃহস্পতিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে সিটিটিসির ধারণা, সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। এই চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার মোসলেউদ্দিন আহমদ বলেন, আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এবং 8 কেজি চুরি হওয়া তার উদ্ধার করেছি। তার বিক্রির সঙ্গে জড়িত ভাঙড়ি দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ জানিয়ে দেব, আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার। প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আবাসিকে 75 ইউনিট পর্যন্ত লাইফলাইন বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বৃহস্পতিবার 4 জুন বিকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি। এর আগে বিদ্যুতের পুনর্নির্ধারিত ট্যারিফ পুনর্বিবেচনায় বিইআরসি অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। ঘোষণায় বলা হয়, সব বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানির আবাসিক গ্রাহক শ্রেণীর অন্তর্ভুক্ত লাইফলাইনের 0 থেকে 50 ইউনিট এনার্জি রেট ও 4 টাকা 63 পয়সা এবং আবাসিক প্রথম ধাপের 0 থেকে 75 ইউনিটে এনার্জি রেট 5 থেকে 5 টাকা 26 পয়সা বিল জুন মাস থেকে কার্যকর করা হবে। উল্লেখ্য, গত বুধবার 3 জুন বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে। এতে আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম 4 টাকা 63 পয়সা থেকে বাড়িয়ে 5 টাকা 32 পয়সা নির্ধারণ করা হয়। একই সঙ্গে প্রথম ধাপে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা 26 পয়সা থেকে বাড়িয়ে 6 টাকা 18 পয়সা করা হয়।